স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। চট্টগ্রামে উল্টো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হলো। সকাল থেকে মন্দিরগুলোতে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে নন্দনকানন থেকে এক বিশাল শোভাযাত্রা শুরু হয়। রথযাত্রায় অংশ নেন হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। ফিরতি রথ শহীদ কাদের সড়ক হয়ে পানখাইয়াপাড়া ঘুরে কোর্ট বিল্ডিং সড়ক প্রদক্ষিণ করে, পরে জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। সকল ধর্মের মানুষ শান্তি সম্প্রীতি ভাবে আমাদের সকল ধর্মীয় উৎসবগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। আমরা চাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এই বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করার জন্য। রথযাত্রা নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমাদেরকে রথযাত্রার বিষয়ে বিস্তারিত জানাবেন। তোমরা দেখতে পাচ্ছেন যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। উল্টো রথযাত্রা হচ্ছে। উল্টো রথযাত্রা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নন্দনকানন থেকে শুরু হয়েছে। নন্দনকানন থেকে শুরু হওয়ার পরে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু প্রদক্ষিণ করছেন। এখন কাজীর দেউরি এলাকায় আছে আমরা। এখানে রথযাত্রাটি উল্টোভাবে কিন্তু আবার প্রবর্তকে গিয়ে এই রথযাত্রাটি শেষ হবে। যখন 9 দিন আগে শুরু হয়েছিল এই রথযাত্রাটি প্রবর্তক থেকে শুরু হয়েছিল, এখন উল্টোভাবে কিন্তু রথটি কিন্তু যাচ্ছে আবার প্রবর্তকের দিকে। তা প্রতি বছরে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবটা ধর্মীয় ভাব গাম্ভীর্য আমাদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব সহ অন্যান্য বাহিনী যারা আছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে থাকার কারণে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা কিন্তু এই উৎসবটা কিন্তু পালন করছেন। রথযাত্রায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীরা তারা এসেছেন রথযাত্রায় অংশ নেওয়ার জন্য। গ্রামের বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে, গ্রাম থেকে তারা ছুটে এসেছেন এই উল্টো রথযাত্রায় তারা অংশ নিতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কাবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাবার কথা ছিল ইতালি। মানব পাচারকারীর দালালের খপ্পরে ঠাই এখন লিবিয়ার মানব পাচারকারী চক্রের বন্দি শিবিরে। চলছে নির্যাতন, প্রতিনিয়ত চাওয়া হচ্ছে মুক্তিপণ, হুমকি আসছে জীবন নাশের। প্রিয়জনের জীবন বাঁচানোর আকুতি ভুক্তভোগী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার 6 যুবকের পরিবারে। এদিকে জমি বিক্রি ও ঋণ করে লাখ লাখ টাকা দিয়ে নিঃস্ব তারা। সম্রাট মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিদেশে গিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখেন হাজারো তরুণ, আর সেই স্বপ্নকে পুঁজি করে সক্রিয় মানব পাচারকারী চক্র। ইতালি ও ইউরোপ সহ বিভিন্ন দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এরপরেই শুরু হয় প্রতারণা, জিম্মি আর নির্যাতনের ভয়াবহ অধ্যায়। সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দি গ্রামের 5 যুবক এবং লক্ষ্মীপুর ইউনিয়নের বেতিয়ারা গ্রামের এক যুবকও পড়েন একই চক্রের কবলে। লিবিয়া প্রবাসী দালাল মানিক মিয়া ইতালি পাঠানোর আশ্বাসে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের মতন উত্তরের ল্যাংটা উলুঙ্গা করে ইচ্ছে তারা হিডাতে কি হিডা ভিডিও দিয়ে আইছে রে, তার কল চুলটি গেছে। আমরা বিচার চাই যেন আর যেও কেন এই প্রতারণা যাতে শিকার না হয়। এই পরিবার না খাইয়ে আছে এখন বর্তমান অবস্থা। এই এলাকাতে 5 জন। এখন আমরা সবাই গ্রামবাসী সবাই আমরা আতঙ্কিত, এদের নিয়ে টেনশনে আছি। মানিক দালালে 20 লক্ষ টাকা হাতে নিছে, এখন সে বেশি লাইছে মাফিয়ার হাতে, এখন 30 লক্ষ টাকা চাইতেছে। ভুক্তভোগী পরিবারের দাবি প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছে 18 থেকে 20 লাখ টাকা, কিন্তু
ইতালির বদলে তাদের আটকে রাখা হয়েছে লিবিয়ার বন্দি শিবিরে, চালানো হচ্ছে নির্যাতন। সেই ভিডিও পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ, টাকা না দিলে মিলছে হত্যার হুমকি। না দিলে তোর হোলারে মারিলিম, তোরা 27 লাখ টাকা হারাবি, আমরা যে মুহূর্তে কইম হিডি ভিডিও চার্জারে আর হুতে অজ্ঞান হয়ে গেছে মাঝ জায়গাতে। প্রথম কয়দিন মারছে, অনেক মারছে, আমাদের ফোন দেয়, আর আমরা যদি বাড়তি কোনো কথা কই তখন ইগের মারা শুরু করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এটার বিষয়ে তো আমার কাছে ওদের ফ্যামিলির কেউ আসেনি। হ্যাঁ, আমি সংবাদ পত্রের মাধ্যমে, নিউজের মাধ্যমে খবর পেয়েছি। সহযোগিতা চাওয়া হয় তাহলে যেটা যৌক্তিকভাবে করা যাবে সেটুকু নিশ্চয়ই আমি ডিসি স্যারের মাধ্যমে জানাবো। মন্ত্রণালয়ে সরাসরি যদি এক্সেস করতে হয় সেটা চিঠির মাধ্যমে জানাবো। হ্যাঁ, ইমাশও গেছে সোহেল। লিবিয়ার বন্দি শিবির থেকে প্রিয়জন জীবিত ফিরবেন কিনা সেই অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাবা, আমার বুকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জোয়ার এলেই আতঙ্ক, আর ভাটা নামলেই নতুন করে চোখে পড়ে ভাঙনের ক্ষত। বহু বছরের পুরনো মাটির বেড়িবাঁধ এখন আর ঠেকাতে পারছে না উত্তাল সাগরের ঢেউ। ফলে বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে কুতুবদিয়ার হাজারো মানুষের। কক্সবাজার প্রতিনিধি ফারুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জোয়ার এলেই বাড়িঘরে ঢুকে পড়ছে সাগরের পানি। কোথাও ঘর তলিয়ে যাচ্ছে, কোথাও আবার বসতভিটার মাটি গিলে খাচ্ছে সাগর। প্রতিটি জোয়ার যেন নতুন আতঙ্ক নিয়ে আসে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের সাগর তীরবর্তী রুমাইপাড়ার প্রায় 400 পরিবারের জন্য। শুধু রোমাইপাড়া নয়, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে একই দুশ্চিন্তায় কুতুবদিয়ার লাখো মানুষ। পাকিস্তান আমলে নির্মিত মাটির এই বেড়িবাঁধটি বছরের পর বছর ধরে ঝড়, জলোচ্ছ্বাস আর জোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু আজও নির্মাণ হয়নি একটি টেকসই সমুদ্র রক্ষা বাঁধ। অনুরোধ করতে বারবার করে এখন গাড়ি আইনে পারে, লেখাপড়া করতে যাইতে পারে, পানি আপনি সংখ্যা করে দেবো। স্থায়ী সমাধান না থাকায় প্রতি বছরই সাগরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর মানুষের বহু বছরের সঞ্চয়। আর জিনিস সাথে সব জিনিস বের গেছে, বন্যা পানি আইয়ের আর বাসাগান তুলে দিয়ে আর মাছের ঘরে ঘরে বাসা বাড়ি দৌড়ে এখন আর জায়গা অর্ধ না চাই ঘর বাঁধি বেলায়। নতুন করে আরো কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয় পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন বলে জানায় উপজেলা প্রশাসন। 10টা জায়গায় প্যাকেজ নেওয়া হয়েছে, জিও ব্যাগ ফেলে আপাতত টেম্পোরারি বাঁধ সংস্কারের কাজ সেটা চলতেছে। আরো 5টা জায়গায় যেটা বেশি ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় নিউজও হয়েছে, আমিও গেছিলাম। ওই সমস্ত জায়গাগুলিতে ইমিডিয়েট অনুমোদন নিয়ে যাতে ইমিডিয়েট কাজ করে সেটার জন্য আমি চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা বলার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নক দিয়েছি। সাময়িক মেরামত নয়, জীবন ও জীবিকা রক্ষায় এবার বাস্তবায়ন হবে টেকসই সমুদ্র রক্ষা বেড়িবাঁধ, আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফসলের ক্ষতি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ, মাংস সহ সব পণ্যের দাম চড়া। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম 100 টাকার নিচে নেই। বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। নন বড়ুয়া জয়ের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছুটির দিন সকালে চট্টগ্রামের কাজী দেউড়েউ রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায় নানা রকমের সবজিতে ভরপুর, এমনকি আড়তেও সবজির কোনো সংকট নেই, তবু আকাশচুম্বী দাম। বিক্রেতারা বলছেন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, 100 টাকার নিচে নেই বরবটি, কাকরোল, পটল সহ অন্যান্য সবজির কেজি 100 টাকা, 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেড়েছে পেঁয়াজের দামও। সবজিটা কিন্তু দামটা বেশি। কয়েকদিন আগে নিয়ে গেছিলাম আপনার কাকরোল 60 টাকা করে, এখন দেখছি 90 টাকা, 100 টাকা। সবজির দাম একটু বেশি আছে কম্পারেটিভলি, সাধারণ জনগণের বাইং ক্যাপাসিটি বেশি আর কি একটু। বন্যার অজুহাতে সবজির দাম চড়া বলছেন আড়তদাররা। সরবরাহ আছে বলতে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণ নাই, আর বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ সবজি নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে মালটা একটু ঊর্ধ্বগতিতে আছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, ইলিশ তো সাধারণ মানুষের নাগালে নেই, রুই কাতলও বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। এইদিকে ব্রয়লার মুরগির দামও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী মুরগি নেই 350 টাকার নিচে। গতকালকে ছিল হচ্ছে ব্রয়লার 180 টাকা, ওটা আজকে 190 টাকা।
আর গতকালকে দেখছিলাম যে 310 টাকা হচ্ছে আপনার সোনালিটা, আর এখন হচ্ছে সেটা 320 টাকা। বাজার দরে লাগাম টানতে প্রশাসনের নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পর্যটনে ধাক্কা লেগেছে, কমেছে পর্যটকের আনাগোনা। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতি প্রেমিকরা। তবে এবার ভারী বৃষ্টিপাত হওয়ায় পর্যটকের সমাগম তেমন ঘটেনি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা। তবে বৃষ্টিপাত কম হওয়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পর্যটক সংখ্যা। দর্শক, পর্যটনের খবর জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আমাদেরকে জানাবেন যে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তোমা। আমি আছি এখন রাঙামাটি কাপ্তাই আসাম বস্তি সড়কে। এখানে কিছু পর্যটক এসেছে। প্রতি শুক্রবার এবং শনিবারে আমরা দেখতে পাই এখানে দূর দূরান্ত থেকে কিছু পর্যটক আছে। একই সাথে স্থানীয়রাও কিন্তু এই পর্যটকরা আসে এখানে, যেহেতু রাঙামাটির বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। বিনোদনের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে রাঙামাটি আসাম বস্তি সেতুটি, কারণ কাপ্তাই হ্রদের উপর এই সেতুটি করা হয়েছে, যার কারণে লেক ভিউ এবং হিল ভিউ দুটোটাই তারা উপভোগ করতে পারে। যেহেতু টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল ছিল রাঙামাটিতে, এর মধ্যে অনেক পর্যটক আসেনি। হোটেল মোটেলগুলো একেবারেই খালি বললেই চলে, কারণ দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসবে রাঙামাটি চট্টগ্রাম সড়কে কিন্তু ব্যাপক পাহাড় ধস হয়েছিল, এবং যার কারণে দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসেন তারা কিন্তু আসেনি, এক কথাই বলা চলে। এখন পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করেছে, এবং পর্যটকরা আগের মতো রাঙামাটিতে আসবে এমনটা প্রত্যাশা করেন পর্যটন কর্তৃপক্ষ এবং পর্যটক। মোমো, ধন্যবাদ আপনাকে। সরকারি কলেজে কর্মরত বেসরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছেন কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের 350টি সরকারি কলেজে তারা দীর্ঘ 20 থেকে 35 বছর ধরে দায়িত্ব পালন করলেও এখনও রাজস্বভুক্ত হতে পারেননি। অথচ একই পদে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও অভিজ্ঞ এসব কর্মচারীরা বঞ্চিত থেকে যাচ্ছেন। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত সরকারি বেতন ভাতা প্রদান, নতুন নিয়োগ বন্ধ এবং বর্তমান কর্মচারীদের চাকরিচ্যুত না করার দাবি জানান। চট্টগ্রামে 155 কেজির কোরাল মাছের দাম হাঁকানো হয়েছে 2.5 লাখ টাকা। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি বাজারে এই বিশাল আকৃতির মাছ বিক্রি হয়। বরফের স্তূপের ওপর বিশাল সামুদ্রিক কোরাল মাছ, পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ জানতে চাইছেন দাম। শনিবার সকাল 8টায় কাটা হবে এই মাছ। প্রতি কেজি মাছ বিক্রি হবে 1,500 টাকা দরে। মাছটি সুন্দরবন উপকূল সংলগ্ন সাগরে একটি ট্রলারে ধরা পড়ে, সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়েছে। ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় ধার দেনা আর পরিবার পরিজন নিয়ে কষ্টের দিন কাটছে তাদের। বৈরী আবহাওয়া ইলিশের প্রাচুর্যতা কমার অন্যতম কারণ বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, কি জেলেদের জালে মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে কিনা? চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় তারা কিন্তু ধার দেনা এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু অনেক কষ্টে তাদের জীবন যাপন করছেন। তারা বলছেন যে তারা মাছ সংরক্ষণ, ইলিশ অভিযান, ঝাটকা সংরক্ষণ, ইলিশ অভিযান এবং ঝাটকা সপ্তাহ তারা কিন্তু পালন করেছেন, কিন্তু পালন করার পর যখন ধরা মৌসুম শুরু হলো তখন তারা জাল, নৌকা, লোকবল নিয়ে কিন্তু তারা এনজিও থেকে টাকা নিয়ে তারা এই নদীতে নেমেছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায়, ইলিশ না পাওয়ায় তারা কিন্তু সেই দেনা কিন্তু দেনার জায়গায় থেকে যাচ্ছে। এই জন্য তারা কিন্তু কষ্টের কথা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে সমুদ্র এবং নদীর মুখে কিন্তু
টং জাল দেওয়ার ফলেই কিন্তু এখানে সেই মাছ নদীতে আসতেছে না এবং তাদের জালে ইলিশ ধরা পড়ছে না। এবং মৎস্যকর্মী বলছেন যে নদীর মধ্যে ডুবুচর পড়ে যাওয়ায় কিন্তু সেখানে ইলিশ আসছে না এবং আবহাওয়া দায়ী করেছেন। আবহাওয়া খোকন, ধন্যবাদ আপনাকে। আর এ ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।